সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের শুভ সকালে সবাইকে স্বাগতম। তো আমি এখন আছি আমাদের জমিতে, ফসল মাঠে আছি। তো মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর ধান, চারিদিকে ধান আর ধান গাইস। আমি 6জন লোক রয়েছি, দেখুন গাইস, 6জন লোক এখানে, তারা ধান কাটতেছে। তো এখানে সব কাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত ধান এখানে, প্রচুর সোনালী রঙের সেজেছে ধানগুলো, অনেক ভালো দেখাচ্ছে ধানগুলো। দেখুন গাইস, ধান কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সূর্য মামা সকাল উঠেছে। তো এখন ভোর 6টা বাজে, 6টা 20 বাজে। তো আমি এখন আছি, তো আমিও আসছি কিষান নিয়ে তাদের ধান কাটাবো বিদায়। তো আমি এখন যাব দড়ি আনার জন্য, সোডা ধান বাঁধবে কি দিয়ে তা আনতে যাচ্ছি। সো এখানে পরবাসী যাকে বলা হয়, তারা অন্য জেলা থেকে, বিভাগ থেকে আসে লোক ধান কাটার জন্য। দেখুন তারা ওখানে ধান কাটতেছে। 1 বাজে 30 জন লোক আছে গাইস। অবশ্যই আপনারা বুঝতে পারছেন 30 জন লোক বলতে কি বোঝায়, কতগুলো লোক এখানে, তারা এক দলে কাজ করতেছে। আমি এখন ধানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি গাইস। দেখুন ধানের মাঝখান দিয়ে অসাধারণ মুহূর্ত দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে মুহূর্তটা। তো এটা হীরা ধান। সূর্য মামা কিরম দেখাচ্ছে সকালে। সূর্য মামা যখন রোদ দেবে তখন 40°C তাপমাত্রা উঠে যাবে সূর্য মামার রোদ্রে। তাপমাত্রা প্রচণ্ড গরম পড়বে সূর্য মামার তাপে। তো গাইস, আমি এখন যাচ্ছি সোডা আনতে। ধান এখানে দেওয়া হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন গাইস, এখানে ধানগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন আছি ধানের মাঝখানে, চারিদিকে ধান গাইস। কিরম দেখাচ্ছে মুহূর্তটা, চারিদিকে ধান আর ধান, আর মাঝখানে আমি একা বসে আছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন আছি, এখানে প্রচণ্ড রোদ পড়ে গাইস, এখানে প্রচণ্ড রোদের কারণে কালকে আমার অসুস্থ হয়ে গিয়েছি গাইস। কালকে দুপুর 11টা পর্যন্ত আমি ছিলাম। কালকে 3 জন লোক নিয়েছিলাম ধান কাটার জন্য। তারা মাত্র 12 কটা আগে কেটেছিল, তার সাথে আমি কেটেছিলাম। আমি 2-3 ঘন্টা কেটেছিলাম, আর তারাই কেটেছে। আমার চেহারা সব আউলিয়ে গেছে গাইস, এত রৌদ্রের তাপে গাইস। আমি 2-3 ঘন্টা কাজ করেছি। 11টা 11:30টার সময় আমি উঠে গেছি গাইস। আমি আর নামিনি, কারণ প্রচণ্ড তাপের কারণে আর সহ্য করতে পারছি না, বিদায় আমি উঠে গেছি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের সূর্য মামাকে, দেখা যাচ্ছে কিনা মাথার উপরে নাকি, ওই তো গাইস সূর্য মামাকে দেখা যাবে না, এই তো সূর্য মামা। তাকে আধারে দেখা যাবে ভালো, আধারে চিনি কালো, কালো চিনি আলোকে। তো গাইস আমি এখন যাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন এখানে ধান দিয়েছে, ধানগুলো কোনো ধান নেই, তো তার পাশে ধান গিয়েছে, এখানে ধান আছে গাইস, দেখতেই পাচ্ছেন। সো গাইস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন এরকম ভিডিও পেতে পারেন। তো আমরা ধান কাটবে, এরকম অনেক ভিডিও আপলোড দেব, অবশ্যই আপনারা দেখবেন, শেয়ার করে দেবেন। আমাদের এখানে ধান দাইতেছে কারা জানেন ভাই? গাইস দাইতেছে সজল, আমাদের সাতলা। যদি সাতলা কেউ দেখে থাকেন অবশ্যই সবাই দেখবেন, সজল সবাই এক নামে চেনে অবশ্যই গাইস। তারা এখন ওখানে ধান কাটতেছে। তো আমি এখন যাচ্ছি আমাদের যেখানে আমরা ধান কেটেছিলাম আগে পূর্বে, সেখানে সেখানে যাব। গাইস এখানে জাতীয় সঙ্গীত চালাচ্ছে মাইকে,
গাইস আমার মানি ব্যাগটা পড়ে গেল। গাইস মানি ব্যাগটা পড়ে গেছে। এখানে কত টাকা আছে? অনেক টাকা আছে গাইস। গাইস অনেক টাকা আছে এখানে। ও গাইস পড়ে গেছে দিলাম। যে রাস্তার যে অবস্থা, দেখছেন ধানে কি কেটেছে? দেখুন গাইস, দুপাশে ধান, মাঝখানে রাস্তা। কি করছে ধানগুলোকে? দেখুন গাইস, ধানগুলোকে এদিক ওদিক ভাগ করে দিয়েছে। এটা কিরম গাইস? খুব ভালো না? অবশ্যই গাইস। তো চলুন সামনে দেখা যাক গাইস। এই যাইতেছি এখন। দেখছেন ধান চারপাশে কি করেছে? দেখুন ধানের মাথায় দেখা যাচ্ছে নিশির, সূর্যের আলোয় দেখা যাচ্ছে নিশির গুলো, দেখতে পাচ্ছেন গাইস? এটা কেমন দেখাচ্ছে গাইস? অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলটাকে। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করা কিছু লাগবে, আপনারা দেখবেন গাইস। এটাই অনেক কিছু, আপনারা খালি দেখেন, এটাই কিছু গাইস, কিছু করা লাগবো না। গাইস দেখতে পাচ্ছেন গাইস, সামনে একটা পুল আছে। পুলটা অতিরিক্ত, দেখবেন পুলটা কিভাবে পেরোতে হয়। চলুন গাইস আপনাদেরকে দেখায়, মনে হচ্ছে আপনি এরকম পুল দেখেননি। চলুন গাইস দেখা যাক। সাথে আছে নদী গাইস, এই যে নদী, এই যে গাইস নদী হচ্ছে, এখানে নদী বের হচ্ছে গাইস, এখানে দেখতে পাচ্ছেন। সো গাইস এটি হলো একটি পুল, মানে রাস্তা পারাপারের জন্য। গাইস একটু অতিরিক্ত একটা কি রিস্কের ব্যাপার গাইস। গাইস এটি একটা রিস্কের ব্যাপার। তো যাইতেছি গাইস। গাইস পার হয়ে গেছি, দেখছেন প্রত্যেকটা ইসে নিশির জমা যাচ্ছে। প্রত্যেকটা নিশির গুলো কিভাবে হচ্ছে গাইস, কোথায় তারা কাজ করতেছে, আমি কোথায় এসেছি এটা বলা যায় গাইস? দেখুন গাইস, আমি এখন নিশিরের মাঝখান দিয়ে হাঁটতেছি গাইস। পায়ে প্রচুর পানি, নিশির ভিজে গিয়েছে পানিতে গাইস। আমরা এখন যাইতেছি এই আমাদের লিস পারে, যেটা লিস বলা হয়, যেখানে মাছ, আমার মাছ চাষ করি না, যাই হোক। তো গাইস সকালের পাখিগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, ভালো থাকবেন। তো গাইস, তো হ্যালো গাইস, এখন রোদরে গাইস লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাকে গাইস। শত কষ্টের পর ধান এনেছি গাইস, দেখতে পাচ্ছেন ধানগুলো, দেখুন। এখন সাথে খাবারও নিয়ে এসেছি গাইস। আমি রোদরে লাল হয়ে গেছি, কোনো সময় কাজ করি না বেশিরভাগই। দেখতেছেন এই ধানগুলো, এখানে 3 টমটম ধান হবে। তো এখন 1 টমটম চলে গিয়েছে। তো এখন প্রচণ্ড রোদ, এখন প্রায় আপনার 30-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন গাইস। এত প্রচণ্ড রোদ এখন, এখন রোদে দাঁড়ানো যাচ্ছে না। তো এখন আমাদের প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি আছে মনে হচ্ছে, যাই হোক। তো এখন এই রোদের কারণে এখন সবাই কাজ করা শেষ হয়ে গেছে, তো এখন সবাই চলে গিয়েছে। তো আমি এখন বসে আছি যে এগুলো নিয়ে যাব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আরও লোক আছে যে যারা ধান দাইতেছে। তো প্রচণ্ড পানি খেলা গাইস, দেখতে পাচ্ছেন রোদ, প্রচণ্ড রোদ্রে লাল হয়ে গেছে। তো সামনে দেখতে পাচ্ছেন তারা এখনও ধান দাচ্ছে আমাদের সাথেই। তো তারা তো মাঝখানে, তারা ইসের সাথেই, তারা একটা পুকুরের সাথেই। কিন্তু আমরা দিয়েছি গাইস, আপনাদের ভিডিও দেখাচ্ছি যে ওইখানে থেকে আমরা দিয়েছি। তো দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন, ওখানে যারা ধান দাইতেছে বা ধান উঠাতেছে, তো তাদের ওইখান থেকে আমরা দায়নি দেন, তারা উঠাতেছে। এখন প্রচণ্ড রোদের মাঝে কাজ করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি, জুম হয়ে যাচ্ছে না। তো ওইখানে দেখতে পর্দা, ওই যে
পরে দেখাচ্ছে কত দূরে উঠতেছে। তো ওইখান থেকে আমরা দিয়ে এই রাস্তা দিয়ে তারা ওই বসে আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে 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 এইখানে এনে, তো এই যে গাছটা আবার পড়ে গেছে, তো দেখতে পাচ্ছেন ওইখানে, এখানে এই ধানগুলো ফেলেছি। তো গাইস প্রায় 5 মিনিট সময় লাগে ওখান থেকে আসতে এখানে। একটা বোঝার প্রায় 30-35 কেজি ওজন গাইস একটা বোঝায়। দেখতে পাচ্ছেন গাইস প্রচণ্ড রোদ্রে মানুষ এভাবে কাজ করে, কৃষক গাইস তারা কাজ করে প্রচণ্ড রোদের মাঝে, তবুও তারা তাদের মেহনতের ফল পায় না গাইস। এতেও তারা মেহনতের ফল পায় না। আর তরকারির দাম বেশি, চালের দাম বেশি। চাল আমাদের কাছ থেকে চাল আমরা 60 টাকা 70 টাকা এভাবে চাল কিনতে হয় গাইস। আমাদের গ্রামে যেখানে ধান হয় আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বড় কোলা এখানে বলা হয়, যাকে 200 মণ 300 করে এখানে অটোমেটিক, ঠিক আছে গাইস। তো এখানে এই অবস্থা গাইস, সরকার কি করে বুঝতেছি না কেন। ধান বেচতে গেলে ধানের কোনো দাম নেই গাইস। এই ধানটা একটা কিষান এখন 700 টাকা আপনার 8টা 7টা নামবে, একটা শেষ হয়ে যাবে কিষান, তাদেরকে 700 টাকা দেয়া লাগে খাইয়ে, তাদেরকে একবেলা খাওয়াতে হবে সকালে। তো আমরা এখন এত কষ্ট করা, এখান থেকে প্রায় 3 কিলো হবে, সেখান থেকে আবার ধানটি টেনে নিতে হবে, তাতেও একটা কিষান লাগবে। টমটম ভাড়া তো আছে গাইস। তাহলে প্রায় বোঝা যায় যে ধান বিক্রি করে যা হয় গাইস, তাতে গায়ে গায়ে সমান সমান থাকে গাইস, তাতে তেমন কিছু ভালো হয় না। যাই হোক, আমরা কৃষক, আমাদের কাজই এটা, বাপ চাচা পরিবার সবাই করে আসছে, তো আমরা এখন করতে আসছি। তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে গাইস যদি এটা নিয়ন্ত্রণ না করা যায় সরকার এটাকে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অবস্থায় দেখতে পাচ্ছেন গাইস, রাস্তা এত প্রচণ্ড বাজে যে এখান থেকে একটা টমটম যাবে বা কোনো একটা গাড়ি যাবে, তো সেটা যেতে পারবে না এখন, গাছ বোঝাইয়ে গাছ। এখানে কিন্তু অনেক আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় কোলা, এখানে অনেক ধান হয়। তো রাস্তাটা ভালো কিছু হলে তাহলে খুব ভালো হতো। যাই হোক গাইস, আমি চাই দেশের উন্নতি হোক, আস্তে আস্তে কৃষক বিলুপ্ত না হোক, তাদেরকে তাগিদে রাখতে হবে, তাদের কিছু ভালো ফল দিতে হবে, তাদের উৎসাহ বাড়াতে হবে, তাহলে কিছু হবে। সো গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।